মানুষের অঙ্গভঙ্গি হুবহু নকল করছে বর্তমানের অত্যাধুনিক চাইনিজ রোবট। রোবোটিক্সে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে চায়নার রোবট কোম্পানিগুলো। চায়নায় এই বছর প্রথম ৬ মাসেই ১ লাখের বেশি নতুন রোবট কোম্পানি তৈরি হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় ৪৫% বেশি। বেইজিংয়ে শুরু হয়েছে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সংমিশ্রণে ২০২৫ বিশ্ব রোবট সম্মেলন। এই সম্মেলনে বিশ্বের ২০০টিরও বেশি শীর্ষস্থানীয় রোবট নির্মাতা প্রতিষ্ঠান তাদের ১৫০০র বেশি পণ্য প্রদর্শন করেছে, যার মধ্যে ১০০টিরও বেশি নতুন রোবট এবারই প্রথম সামনে আনা হয়েছে। এটি রোবোটিক্স প্রেমীদের জন্য এক স্বপ্নের মতো। এবারের সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় দিক হল পূর্ণাঙ্গ মানুষের মতো দেখতে রোবট বা হিউম্যানয়েড রোবটের উপস্থিতি। ৫০টিরও বেশি কোম্পানি এমন রোবট নিয়ে এসেছে যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। চীনের রোবট শিল্প যেন এখন রকেটের গতিতে ছুটছে। এবছরের প্রথমার্ধে রোবট শিল্পে তাদের আয়ের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৭.৮% বৃদ্ধি পেয়েছে। শিল্প কারখানার জন্য তৈরি রোবট উৎপাদন বেড়েছে ৩৫.৬%। আর আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন সার্ভিস রোবটের উৎপাদন বেড়েছে ২৫.৫%। এই পরিসংখ্যানগুলো থেকে বোঝা যায় চীন এই সেক্টরে কতটা এগিয়ে গেছে। উপমন্ত্রী শিন গুওবিন জানিয়েছেন, চীনের সরকার রোবট শিল্পের উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। চীন একটানা ১২ বছর ধরে শিল্প কারখানায় রোবটের জন্য বিশ্বের বৃহত্তম বাজার হয়ে আছে। চীনের রোবট শিল্পে বর্তমানে ৯,৩০,০০০-এরও বেশি কোম্পানি রয়েছে। ১ লাখের বেশি নতুন রোবট কোম্পানি তৈরি হয়েছে এই বছরে, যা গত বছরের তুলনায় প্রায় ৪৫% বেশি। এই তথ্যগুলো থেকে স্পষ্ট, চীন শুধু রোবট বানাচ্ছে না, বরং তাদের ব্যবহারের ক্ষেত্রেও বিশ্বের সামনে এক নতুন উদাহরণ তৈরি করছে। শিল্প থেকে শুরু করে নিত্যদিনের জীবন পর্যন্ত সব ক্ষেত্রেই রোবটের ব্যবহার বাড়ছে। এবারের সম্মেলনটির মূল প্রতিপাদ্য বিষয় হল রোবটকে আরও স্মার্ট করে তোলা এবং মানুষের মতো দেখতে রোবটকে আরও বুদ্ধিমান করা। চীনের ইলেকট্রনিক্স ইনস্টিটিউটের চেয়ারম্যান জু শিয়াওলান বলেছেন, এই সম্মেলন থেকে আমরা রোবোটিক্সের ক্ষেত্রে ভবিষ্যতের দিক নির্দেশনা এবং নতুন নতুন উদ্ভাবন সম্পর্কে জানতে পারব। ২০টি দেশ থেকে ১০,০০০-এর বেশি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে, যা এই সম্মেলনকে একটি আন্তর্জাতিক মিলন মেলায় পরিণত করেছে। এখানে ৪ শতাধিক বিজ্ঞানী, বিশেষজ্ঞ এবং উদ্যোক্তা একত্রিত হয়ে রোবট শিল্পের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা ও গবেষণার ফল সবার সাথে ভাগ করে নিচ্ছেন।